ওয়েলকাম টু শেয়ারম্যান একাডেমি অনলাইন কোর্স। আপনাদের সবাইকে আমাদের কোর্সের 8th চ্যাপ্টারে স্বাগত। আমরা 8th চ্যাপ্টারে আজকে কি করব সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব এবং আমরা আশা করি আপনারা আগের যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো আপনারা রিভাইজ করেছেন এবং স্কিপ না করে দেখতে থেকেছেন, কারণ প্রত্যেকটা পয়েন্ট এবং প্রত্যেকটা কথা আমার কিন্তু ইম্পর্টেন্ট। সেই জন্য আজকে আমরা যেটা চালু করছি এটা কিন্তু অনেকটা প্র্যাকটিক্যাল এবং অনেকটা ফান্ডামেন্টাল অ্যানালিসিসের মতন আপনার চ্যাপ্টারটা, কেন ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে গেলে যে জিনিসগুলো প্রয়োজন পড়ে সেইগুলো আমরা আজকে আলোচনা করব। বাট তার আগে আমরা দেখে নিই আজকে আমরা সারাদিনে কি করব। প্রথমেই আমরা দেখব যে এই হোয়াট ইজ এলটিপি। এলটিপি মানে লাস্ট ট্রেডিং প্রাইস কাকে বলা হয়, হোয়াট ইজ বিড মানে বিড কাকে বলা হয়, বা আস্ক কাকে বলা হয় মানে যেটাকে অফার বলা হয়। তারপরে দেখব কাকে বুল বলা হয়, তারপরে দেখব কাকে বেয়ার বলা হয়, তারপরে দেখব মার্কেট সেন্টিমেন্ট কি জিনিস। এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি যখন মাথায় রাখবেন আপনি যখন শেয়ার মার্কেটে কাজ করছেন তার মানে আপনার ব্রেনটা অ্যাকচুয়ালি কাজ করছে, আপনি কিন্তু কোনো লেবারাস কাজ করছে না, ব্রেনটা কাজ করছেন। সেরকমই সবারই ব্রেন কাজ করছে ওখানে। তো যে যত স্মার্ট হবে, যে যত ধৈর্য ধরে কাজ করতে পারে, যে যত বুদ্ধি দিয়ে কাজটাকে করতে পারবে সেই কিন্তু প্রফিটেবল হবে। সেই জন্য মার্কেট সেন্টিমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে মার্কেট সেন্টিমেন্ট বলতে আমরা কি বোঝাচ্ছি, যে ওভারঅল মার্কেটে যারা কাজ করছে, নিবেশক যারা রয়েছে তাদের মানসিকতা কি সেইটা নিয়ে আমরা আলোচনা করব। তারপরে এদিকে দেখবো আমরা হোয়াট ইজ ইপিএস, আর্নিং পার শেয়ার, এবং পিই মানে প্রাইস টু আর্নিং কাকে বলা হচ্ছে, হোয়াট ইজ ডিভিডেন্ড, ডিভিডেন্ড কাকে বলা হচ্ছে, ডে ট্রেডিং কাকে বলা হচ্ছে, ব্লু চিপ স্টকস কাকে বলা হচ্ছে, মার্কেট ক্যাপ কাকে বলা হচ্ছে, এবং ভোলাটিলিটি ইন্ডেক্স কাকে বলা হচ্ছে। এবং প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো যদি আপনি জানেন তাহলে বেসিক যে কনসেপ্টটা আপনি জাস্ট আমাদের সাইট থেকে সফটওয়্যার ডাউনলোড করেই কিন্তু আপনি ট্রেডিংটা চালু করতে পারেন। তো চলুন বন্ধুরা আজকে আমাদের কোর্সটা চালু করা যাক। তো প্রথমেই আমরা দেখব এলটিপি কাকে বলা হয়, লাস্ট ট্রেডিং প্রাইস। লাস্ট ট্রেডিং প্রাইস মানে আপনি যে মোমেন্টে আপনি ভাবছেন কিনবেন অথবা বিক্রি করবেন, মানে কোনো একটা শেয়ার কেনা এবং বেচা করছেন, ঠিক তার আগের মুহূর্তে মানে যে লাস্ট ট্রেডটা হয়েছে সেই লাস্ট ট্রেডটাকে বলা হচ্ছে লাস্ট ট্রেডেড প্রাইস। তো এটা কিভাবে হয়, নর্মালি আমি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি আর কি ব্যাপারটাকে, তা আমি বোঝাই এই জিনিসটাকে। সেটা হচ্ছে, ধরুন একজন বায়ার, আমি এখানে একে একে বোঝানোর চেষ্টা করছি যে একজন বায়ার, এদিকে বায়ার থাকলো আর এদিকে সেলার থাকলো। তাহলে এবার বায়ার কি করবে, বায়ার বলবে আমি 10টা কিনতে দিচ্ছি, মানে এ নম্বর বায়ার বললো, এ বায়ার বললো আমি 10টা কিনতে দিচ্ছি কত, 100 টাকা দামে। সেলার কি বলছে অন্যদিকে, বলছে আমি 500 বেচতে দিচ্ছি 101 টাকা দামে। এটা সেলার বি। এই চারটাকে মনে রাখুন, ঠিক আছে? এটা একটা অর্ডার বুক বলা হয়। তাহলে এই যে 10টা কোয়ান্টিটি, এটা কোয়ান্টিটি যদি ধরি আর এটাও যদি আমি কোয়ান্টিটি ধরি, তাহলে দুজন একটা ট্রেড কখন হবে, যখন বায়ার অ্যান্ড সেলার, এটা জাস্ট ভাবুন আপনি একটা সবজি বাজারে গিয়েছেন, যে আপনি কখন কিনতে পারছেন জিনিসটাকে, তখনই কিনতে পারবেন যখন বিক্রেতা আর ক্রেতা মানে সহমত হবে। মানে আপনি গিয়ে বললেন যে আলুর দাম কত, ও বললো 40 টাকা কিলো, আপনি বললেন না 35 টাকা কিলো, তাহলে না 35 টাকায় আপনি কিনতে পারছেন, না ও 35 টাকায় দিতে পারছে। কিন্তু যদি দেখা যায় যে হ্যাঁ এই রেটটা 36 টাকায় এসে মিলেছে, হ্যাঁ আপনিও 36 টাকায় উঠলেন, ও 36 টাকায় নামলো, তাহলে কিন্তু আপনি টাকাটা দিচ্ছেন আর ও জিনিসটা দিচ্ছে। ঠিক সিমিলারলি এটাকেই বলা হচ্ছে একটা বিড অফার প্রসেস। ঠিক আছে, বিডিং করছেন, ও অফার করছে, বিড অফার প্রসেস। আর এই যে ট্যাবুলার ফরম্যাটে হচ্ছে, এটাকে বলা হচ্ছে অর্ডার বুক। তো এবার যদি আরেকজন ওই দোকানে গিয়ে আলু কিনতে যায়, তাহলে ও কি জানবে, ও কিন্তু আলুর দোকানদার কত দামে আলু বিক্রি করেছে সেটা জানতে পারবে না। কিন্তু এই শেয়ার মার্কেটে জানতে পারবে যে লাস্ট যে কেনা বেচাটা হয়েছে সেটা কত। তাহলে আরেকজন যখন আলুর দোকানে আলু কিনতে গেল, সে তখন যদি আলুর দোকানদার ওকে 42 টাকা বলে, ও যদি 38 টাকা বলে, তাহলে কিন্তু ও জানতে পারলো না যে আগের দোকানদার 36 টাকায় এটা কেনাবেচা হয়ে গেছে। তো সিমিলারলি যে এখানটায়
ও 36 টাকা বা 38 টাকা যাই দাম হোক না কেন, যতক্ষণ না এই ম্যাচিংটা হচ্ছে ততক্ষণ কিন্তু কেনাবেচাটা হচ্ছে না। তো এখানে এই বিড বা লাস্ট ট্রেডেড প্রাইস বলতে আমরা বোঝাচ্ছি যে দামে লাস্ট কেনাবেচাটা হয়েছে সেটাকেই আমরা বলার চেষ্টা করছি যে লাস্ট ট্রেডেড প্রাইস। এটা যখন আপনারা টার্মিনাল খুলবেন, শেয়ার মার্কেটে টার্মিনাল খুলবেন, টার্মিনালে সবসময় লেখা থাকে যে যখন আপনি অর্ডারটা প্লেস করবেন সেই অর্ডার প্লেস করার সময় লাস্ট ট্রেডেড প্রাইস কি ছিল, এবং আপনার কেনাবেচাটা যদি হয়ে যায় তখন আপনারটা লাস্ট ট্রেডেড হবে যে কিনা আপনার পরবর্তীতে কিনতে আসছে। এটাকে আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি দেখতে পারি, আমরা দেখতে পারি যে বিড কাকে বলা হচ্ছে, আমরা কিন্তু সেটা দেখতে পারি যে বিড কাকে বলা হচ্ছে। বিড মানে হচ্ছে, এখানে বিড কথাটার মানে হচ্ছে যে ক্রেতা সে কি দাম দিচ্ছে এটাকে কেনার জন্য, ঠিক আছে, সে এটাকে কেনার জন্য কি দাম দিচ্ছে সেটাকে বলা হচ্ছে বিডিং প্রাইস। তো বিড কথাটার মানে হচ্ছে যে আমি বায়ার কি দাম দিচ্ছি, তাহলে এইখানে বায়ার কত দাম দিচ্ছে, 100 টাকা দাম দিচ্ছে কোনো একটা জিনিস কেনার জন্য, আর সেলার কি করছে, সেলার বিক্রি করার জন্য অফার করছে অথবা আস্ক বলছে, তাহলে বিড আস্ক বলা হয় অথবা বিড অফার বলা হয়, যেটা এখানে রয়েছে বিড আস্ক স্প্রেড। বা বিড আস্ক স্প্রেড মানে হচ্ছে যে এখানে বায়ার যে দামটা দিচ্ছে আর সেলার যে দামটা দিচ্ছে দুজনের মধ্যে ডিফারেন্সটা কি আছে, এখানে দুজনের মধ্যে ডিফারেন্স কিন্তু 1 টাকা আছে। তাহলে এইখানে বিড আস্ক স্প্রেড মানে হচ্ছে ডিফারেন্স, 1 টাকা ডিফারেন্স আছে। নর্মালি কোনো মার্কেটে যখন আপনি কেনাবেচা করতে যাবেন আগে এটা 5 পয়সার ডিফারেন্স থাকতো, এখন সেটা হয়ে গেছে 1 পয়সার ডিফারেন্স। মানে কি বলবো, ধরুন কেউ বললো আমি 101 টাকা 101 টাকাতে কিনতে চাই, তো আরেকজন বলতে পারে 101 টাকা 1 পয়সাতে আমি বেচতে চাই, তার মানে এখানে ডিফারেন্সটা কিন্তু 1 পয়সার। তাহলে এই যে বিড, এখানে এ কি করছে, বিডিং করছে, এখানে এ কি করছে, অফার করছে বা আস্ক করছে, অফার বা আস্ক, তাহলে এখানে ডিফারেন্স কিন্তু 1 পয়সা। তাহলে এইটাকেই বলা হচ্ছে বিড অফার বা বিড আস্ক স্প্রেড, ঠিক আছে। তো এই বিড প্রাইস আর বিড কোয়ান্টিটি, বিড কোয়ান্টিটি মানে এখানে আমি বোঝানোর চেষ্টা করছি যে এ 10টা শেয়ার বেচতে চাইছে 100 টাকায়, আর কিনতে চাইছে, সরি, এ 10টা শেয়ার এখানে কিনতে চাইছে 100 টাকায়, আর এখানে বি সেলার ও 500 শেয়ার বেচতে চাইছে 101 টাকায়, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে কোয়ান্টিটি, তাহলে এটাকে বলা হচ্ছে অফার কোয়ান্টিটি, এটা হচ্ছে বিড কোয়ান্টিটি, এটা অফার কোয়ান্টিটি, ওটা বিড কোয়ান্টিটি। তাহলে আমরা বুঝতে পারলাম বিড প্রাইস কাকে বলা হয়, বিড কোয়ান্টিটি কাকে বলা হয় বুঝলাম, আর বিড আস্ক স্প্রেড কাকে বলা হয় এটাও বুঝলাম, যে দুটো দামের মধ্যে যে বিডার আর অফার যা দামের মধ্যে ডিফারেন্স দিচ্ছে সেটাকেই বলা হচ্ছে বিড অফার স্প্রেড, ঠিক আছে। আচ্ছা, মার্কেট বিড, মার্কেট বিড কাকে বলা হচ্ছে, মার্কেট বিড মানে হচ্ছে যে ধরুন, নমস্কার, আমরা খুবই দুঃখিত যে আপনি এই ভিডিওটির পুরো অংশ দেখতে পেলেন না, কিন্তু আমরা আশা রাখি যে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডেসক্রিপশন বক্সে পুরো ডিটেলস দেওয়া আছে, সেখানে গিয়ে আপনারা কিন্তু অবশ্যই আপনি দেখতে পাবেন আমাদের এই পুরো ভিডিওটি। তার জন্য অল্প কিছু পয়সা আপনাকে হয়তো খরচ করতে পারবে, সেটা শুধুমাত্র নেওয়া হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের উন্নতি সাধনের জন্য এবং মাস ক্যাম্পেইন করার খরচটি, মানে মাস ক্যাম্পেইনিং করার যে খরচটা হয় সেটা কিন্তু একটা বড় খরচ, যেখানে কিনা আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা করি ফিনান্সিয়াল লিটারেসির জন্য। ফিনান্সিয়াল লিটারেসি কিন্তু আমাদের দেশে খুবই কম, যেটা কিন্তু ফিনান্সিয়াল লিটারেসির জন্য যে আমরা প্রচারটা করি সেটা করতেও একটা মিনিমাম খরচ আসে, এবং আমরা মনে করি যে কোনো কিছু ফ্রি দিলে পরে সেটার গুরুত্ব হারিয়ে যায়, সেজন্য আমরা একটা সামান্য নমিনাল ফিজ নিয়ে আমরা কিন্তু এই ভিডিওগুলোর পুরো মানে সেশন, মানে এখানে প্রায় 20 ঘন্টার ওপরে ভিডিও রয়েছে, যে ভিডিওগুলো দেখলে আমাদের মনে হয় আপনারা কিন্তু মানে ভালোভাবে ইনভেস্টমেন্ট করতে পারবেন এবং সেলফ ডিপেন্ডেন্ট হয়ে ফিনান্সিয়াল অ্যাচিভমেন্টগুলো করতে পারবেন, ফিনান্সিয়াল ড্রিমসগুলো অ্যাচিভ হবে। তো বন্ধুরা, আশা করি দেরি না করে আমাদের যে ডেসক্রিপশন বক্স রয়েছে, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে এবং ডিটেলসেও দেওয়া রয়েছে, এবং সেটাও যদি করতে অসুবিধা হয় সরাসরি এই দুটো নাম্বারে 8001002555 অথবা 8001002777 নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনি আমাদের পুরো প্ল্যাটফর্মে
অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে এসে আপনি কিন্তু করতে পারবেন। আমরা অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মটি আপনি কিভাবে খুঁজে পাবেন সেটার ডিটেলসটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে যদি আপনি ওয়েব বেসড দেখতে চান বা রেজিস্ট্রেশন করতে চান, জাস্ট আপনি ব্রাউজারে লিখবেন academy.sharmanacademy.com, sharmanacademy.com, academy.sharmanacademy.com। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই কথাটা লিখতে ভুলবেন না, academy.sharmanacademy.com এটা অবশ্যই লিখবেন, অথবা গুগল প্লে স্টোরে গিয়ে sharmanacademy.com মানে sharman academy বলে সার্চ করবেন, অবশ্যই পেয়ে যাবেন। এছাড়াও এই যে নাম্বারটা দেয়া হলো, এটা মিস্টার অভ্রজিৎ এর নাম্বার, আপনি করলে এটা 24 ঘন্টা খোলা থাকে, যে কোনো সময় আপনি কল করে কনসালটেশন অবশ্যই নিতে পারবেন। এটা ছাড়াও এই নাম্বারটি আমার ডাইরেক্ট নাম্বার, আপনি কিন্তু এই নাম্বারেও কল করে সরাসরি কনসালটেশন নিতে পারবেন আমাদের থেকে। যদি ভিডিওটা দেখার পরে কোনো সমস্যা হয়, কোনো চ্যাপ্টারে সমস্যা হয়, সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা কনসালটেশন নিতে পারবেন। এটা ছাড়াও আমরা কিন্তু একটা পুরো সহজেই শিখুন শেয়ার বাজার বলে একটা বই পাবলিশ করেছি, যেখানে কিনা এই চ্যাপ্টারগুলো অনুযায়ী আপনারা কিন্তু প্রত্যেকটা জিনিসকে আমরা ভালো করে লিখিত আকারে দিয়ে দিয়েছি। যারা কিনা বই পড়তে ভালোবাসেন, বই পড়ে পড়ে শিখতে ভালোবাসেন, তাদের জন্য সহজ বাংলা ভাষায় সহজেই শিখুন শেয়ার বাজার বইটি প্রকাশ করেছি। তো আশা রাখি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের মানে পেড পোর্টালে গিয়ে আমাদের পুরো ভিডিওটি আপনারা ওয়াচ করবেন এবং ফিনান্সিয়ালি লিটারেট হবেন। নমস্কার।